মা ওয়েট করছে বাড়িতে। ধন্যবাদ উপরওয়ালাকে যে ওরা ভালো আছে। যাই হোক, যাই ঘটে যাক না কেন, হে উপরওয়ালা, তুমি সবসময় ওদের পাশে থেকো, ওদেরকে রক্ষা করো। হ্যাঁ, এমনটাই যেন হয়। প্লিজ প্লিজ, ঈশান আর হিয়া যেন সব সময় ভালো থাকে, আমি শুধু এইটুকুই চাই। আমি একটা জলের বোতল নিয়ে নিচ্ছি আর খাওয়ার জন্য কিছু। আমি আসছি। নম্রতা, আমি জানি ওটা তুইই ছিলিস। আমি তোর সঙ্গে দেখা করতে চাই, আমি জানতে চাই তুই কেমন আছিস, ঠিক আছিস কি না। কিন্তু আমি তোকে কিভাবে ফেস করব? আমি কি করে বলবো তোকে যে তুই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর ঈশানকে আমি নিজের করে নিয়েছি? কি করে বলবো তোকে যে আমি তোর ঈশানকে বিয়ে করে নিয়েছি? আমি তো তোর চোখে অনেক ছোট হয়ে যাবো রে নম্রতা। উপরওয়ালা ওরা যেন এইভাবেই খুব ভালো থাকে, সবসময় যেন একে অপরের পাশে থাকে। মাকি, নম্রতা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি মাকি। ঈশান আর হিয়া চলে গেছে। তুই ঠিক আছিস তো? এখন আমি ঠিক আছি। তুই চলে যাওয়ার পর ঈশান পুরোপুরি ভেঙে গেছে। ও প্রত্যেক দিন নিজেকে সামলে ওঠার চেষ্টা করছে, কিন্তু বারবার ভেঙে পড়ছে। নম্রতা, আমি জিজ্ঞেস করতে চাই তোকে, তুই কেন করলি এসব? কেন চলে গেলি তুই ওকে ছেড়ে দিয়ে? এরকম আরো হাজারটা প্রশ্ন আছে যে আমি তোকে করতে চাই, কিন্তু শুধু একটা কথা বুঝতে পারছি না যে তোর ওই একটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব। যখন তুই জিজ্ঞেস করবি যে তুই কেন করলি আমার ঈশানের সাথে বিয়ে, তখন কি উত্তর দেবো আমি তোকে? এই যে জল আর থ্যাংক ইউ। নম্রতা যদি আমার সাথে ভুল করে থাকে তাহলে আমিও হিয়ার সাথে ঠিক করিনি। সবসময় হাসি খুশি একটা মেয়ের চোখে জল নিয়ে এসেছি আমি। না আর না, আমিও স্মাইল ফেরত দিতে চাই। বিয়েতে 7 পাকে ঘোরার সময় যা কথা দিয়েছিলাম আমি ওকে, সেটা পূরণ করতে হবে। যাওয়া যাক। এই দেখো, তুই এই মানুষটাকে এমন ভাবে সাহায্য করলি যেন কাছের মানুষকে দেওয়া কথা রাখলি। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো, সেটাই তো স্বাভাবিক। আর যদি তুমি দেখতে ওই গুন্ডাগুলো ওনার কি বাজে অবস্থা করেছিল, দেখো ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি অনেকদিন ভালো করে কিছু খাননি। আর আমাকে দেখ, আমি এতদিন ধরে ওর ধাবায় খেয়ে দিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি। একবার ওর জ্ঞান ফিরে আসুক, আমরা ওর এমন ভাবে যত্ন নেব যাতে ও দুদিনের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায়। ওনার ধাবা আমাদের আশ্রয় দিয়েছিল, তাই উনি এখন থেকে আমাদের দায়িত্ব। কি জানি, হয়তো ওনার পরিবার ওনাকে খুঁজছে, আমরা তো কিছু জানিও না। তাই যতদিন না ওনার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি, আমি ওনার খেয়াল রাখবো। ওনাকে আমি পুরোপুরি সুস্থ করে তুলব। উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ, তোরা দুজন ঠিক মতো বাড়ি ফিরে এসেছিস। কিন্তু এসব মা, কি করে হলো? রিল্যাক্স। আমি তোমায় বলেছিলাম না ফোনে যে কয়েকটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছিল।
এসব কি বলছিস তুই ঈশান? মা, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন ওরা পুলিশ কাস্টাডিতে। আর উপরের ওকে ধন্যবাদ যে আমরা দুজন একদম ঠিক আছি। জেসমিন এসেছিল, ও বলছিল যে তুই ওকে কি সব সস্তা জায়গায় নিয়ে গেছিলি। ঈশান, তুই তোকে হানিমুনে নিয়ে গেছিলি তাই না? তাহলে কোনো দামি জায়গায় নিয়ে যেতিস। তা নয় তো কি, জানো তোমার শাশুড়ি মাঝরাতে এসে কি ঝামেলাটাই না করেছে। মম এখানে এসে উল্টোপাল্টা কিছু বলে গেছে নাকি? না না, এমন কোনো ব্যাপার নয় মা। উনি শুধু তোমায় নিয়ে চিন্তায় ছিলেন। তোমরা যাও, গিয়ে বিশ্রাম নাও। আমি তোমাদের জন্য জলখাবার পাঠাচ্ছি। যা যা। হিয়া হিয়া হিয়া, তুমি ঠিক আছো? আই থিঙ্ক এটা উইকনেসের জন্য। না না, ইটস ওকে। এই সমস্ত জমি আর ধাবা, এই সব কিছুই আমার। আর ইউ শিওর তুমি সবকিছু ম্যানেজ করতে পারবে? একদম। আসলে আমি বিভিন্ন জায়গায় থাকতে অভ্যস্ত। আমার ফ্যামিলির লোকজন জানে না আমি কখন কোথায় থাকি। এক জায়গায় থাকার অভ্যেস নেই তাই না তোর? এবার থেকে তুই এখানেই থাকবি, আমার বন্দি হয়ে। তোর বাড়ির লোকও কখনো জানতে পারবে না তুই কোথায় আছিস। আমি তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে দেব। হাত খোল আমার, আমার হাত খোল, হাতটা খোল আমার, হাত খোল, সর্বরাজ, ইজি ইজি। হাত খোল, ডক্টর, নার্স, হাত। ডক্টর, নার্স, তাড়াতাড়ি আসুন প্লিজ। সর্বরাজ, সর্বরাজ, ইজি ইজি, প্লিজ কাম ডাউন। ইজি ইজি। ডক্টর, ওই যোগেন্দ্র পাঠিয়েছে না তোকে? আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। নার্স, ছাড়বো না আমি তোকে। এখন তুমি আমার সবকিছু, হিয়া।
তুমি আমার দায়িত্ব, আর এই দায়িত্বটা আমি খুব মন দিয়ে পালন করব। হিয়া, সাবধানে। ঠিক আছে তুমি? তোমার এখন জ্বর নেই? আই এম সরি। আমি জানি যে তুমি আমার দায়িত্ব হিয়া, আর এই দায়িত্বটা আমি সারা জীবন পালন করব। তুমি সবকিছু আমার জন্য। থ্যাংক ইউ ফর বিং হিয়া। চা নিয়ে আসছি আমি। ভালো হয়েছে তুই আর ঈশান চলে এসেছিস। আমি তোদের দুজনকে তোদের ওয়েডিং গিফটটা দেবো তো এবার। এই নে হিয়া, কি আছে এতে? আরে আগে ভালো করে ধরবি তো। তোর আর ঈশানের বিয়ের গিফট এটা, আর কদিন পরেই তো তোর জন্মদিন সেটার। হ্যাঁ, বাট কি আছে এতে? এটা হলো জমির পেপারস। আমি হসপিটালে থাকবো না। আই হেট হসপিটালস। আরে দেখুন, আপনার কন্ডিশন এখনো ঠিক নয়। আমাকে যেতে না দিলে আপনার অবস্থা খারাপ করে দেব আমি। ওয়ার্ড বয়েজ, এসব খোলো। আরে আরে আরে, এসব কি করছেন আপনি? আপনার পায়ে চোট লেগেছে, আপনি হাঁটতে পারবেন না ঠিক করে এখনো। ও এখানে কি করছে? উনি ভর্তি করেছেন আপনাকে এখানে। ওভার ব্লিডিং এর জন্য আপনার প্রাণ যেতে পারতো, কিন্তু সময় মতো উনি আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। সারা রাত ধরে উনি আপনাকে যত্ন করেছে। ইটস ওকে, ইটস ওকে। আপনি এখানে থাকতে চাইছেন না তো? ডক্টর, আমি ওনাকে নিয়ে যাচ্ছি বাড়ি। আপনি ডিসচার্জ ফর্মালিটিগুলো করে দিন। আর হ্যাঁ, আর বাকি ট্রিটমেন্ট বাড়িতেই হবে। ঠিক আছে। ইউ ওকে? ইউ ওকে নাও? তোর শ্বশুর বাড়ির লোকের সাজেশন নিয়ে এই গিফটটা দিয়েছি তোকে। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কে বলেছে আপনাকে? আরে যেই বলে থাকুক, কি যায় আসে তাতে? গিফট এনেছেন, মা ভালোবেসে তার মেয়েকে দিতে চাইছেন, আর বড়দের আশীর্বাদ কখনো বারণ করতে নেই। চাই না আমার কোনো জমি। না আপনার জমি চাই, আর না আপনার এই গিফট। কিন্তু ঈশান, তুমি তো তোমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাও, তাই না? স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব, কিন্তু নিজের ক্ষমতায়। কারোর গিফট দিয়ে চ্যারিটি হয় না। নিজের স্বপ্ন নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। তাহলে এই ব্যাপার, আপনি বাড়ির বাকিদের সঙ্গে কোনো ডিসকাশন ছাড়াই আমাদের থেকে জমিটা চেয়ে নিলেন। দাদা, আপনি এসব কথা বলেছিলেন? কি হলো কাকাবাবু? আমি কি নিজের জন্য চেয়েছিলাম নাকি? ওই জমিটা তোর প্রজেক্টের জন্য একদম পারফেক্ট ছিল, তাই বলেছিলাম।
চাই না এইসব। আমার এই জমি চাই না কাকাবাবু। তুমি এই কাণ্ডটা করার আগে একবারও ভেবে দেখলে না নিজের স্বপ্ন নিজে পূরণ করার কোনো যোগ্যতাই কি নেই আমার? আজ তুমি এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিলে। কাকাবাবু, নিজের স্বপ্ন অন্যকে দিয়ে পূরণ করা সম্ভব না, নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। আর আমি নিজের স্বপ্ন পূরণ করতে জানি। বাবা ঈশান, এত বড় বড় ভাষণ দেওয়ার প্রয়োজন নেই। যার জন্য করি চুরি সেই বলে চোর, এই জন্যই কারোর ভালো করতে নেই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই জমির কোনো প্রয়োজন নেই। ঈশান, দেখো, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। গিফট তো আমি এমনিও দিতাম একটা, তাহলে রেখে দাও না। আমরা আপনার কোনো জমি চাই না। আমাদের সবার একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো আপনার আশীর্বাদ। আর সেটা আমাদের কাছে আছে। রাখো এটা। দাদু, এটা তোমার জমি আর সবসময় তোমারই থাকবে। অন্য কারোর কথায় তুমি তোমার জমিটা দিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে? আমি যখন এতটুকু ছিলাম না দাদু, তখন থেকে তোমাকে চিনি। তোমার জন্য টাকা জমি এসব জরুরি নয়, মানুষটা জরুরি। তুমি আমাকে তোমার সব থেকে মূল্যবান জিনিসটা দিয়েছো দাদু। হিয়া, এতটা ভরসা করেছো তুমি আমার উপরে, এরপরে যদি তুমি আমাকে আর কিছু দাও তাহলে ওর ভ্যালু কমে যাবে। কোথায় যাচ্ছেন এভাবে? আপনিও না। স্মার্ট মাইন্ডস কখনো মাইন্ড করে না। যদি আমি মাইন্ড করি না, সেটা অন্যদের রিমাইন্ড করানোর জন্য যে আমি কে। এটাই তো আপনার স্পেশালিটি, এটাই তো আপনাকে সবার থেকে ডিফারেন্ট আর সবচেয়ে স্পেশাল বানায়। আই লাইক ইট। বললু, আমি আপনার ফিলিংসটা বুঝছি, কিন্তু এরা আপনার ফিলিংস বোঝে না, ঠিক যেমন কেউ আমার ফিলিংস বোঝেনি আজ অব্দি। বাট আই নো যে আপনার কারোর থেকে কিছুর দরকার নেই। যত বড় জমি আপনার আছে, তার চেয়েও বেশি বড় আপনার মন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আপনার সাথে আছি। আর এই সাথে থাকাটা যদি মিউচুয়াল হয়, মানে যদি আমরা একসাথে থাকি, তাহলে আমরা সব পেতে পারি যা আমরা চাই। আর এটা হবে কিভাবে? সেটার জন্য আমার কাছে আইডিয়া আছে। এক মিনিট দাঁড়াও। আপনি কে? আমি তো তোমার ধাবায় কাজ করি বাবা। আমাকে তো ওই ছেলেটা যোগেন্দ্র রেখেছিল। তখন কি আর আমি জানতাম যে আসল মালিক তুমি? যাই হোক, সেসব ছাড়ো, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হিসেব আমি তোমাকে বুঝিয়ে দেব। না, ওসবের দরকার হবে না। আপনি প্লিজ ওকে ভেতরে নিয়ে চলুন। চলুন। বলছি, তুমি যদি ফ্যামিলির ব্যাপারে কিছু জানাও, তাহলে ওদেরকেও খবর দিতে পারি। হ্যাঁ, ওনারাও চিন্তা করছেন হয়তো। আপনি বলুন, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। কেউ নেই আমার। এর মধ্যে আবার বিষ মিশিয়ে দাওনি তো?
বিশ্বাস নেই। না না বাবা, ওকে তুমি ভুল বুঝো না। ওই তো তোমাকে যোগেন্দ্রর হাত থেকে বাঁচিয়েছে, ওই তো ওই ফ্রডটাকে ধরিয়ে দিয়েছে। শয়তান ছেলে। আমি জীবনে একটা জিনিস শিখেছি, কেউ কখনো কোনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তাহলে ওকেই বা বিশ্বাস করি কিভাবে? যদি কোনো প্রমাণ থাকে তাহলে ও নিয়ে আসুক। প্রমাণ আছে? প্রমাণ আছে মিস্টার সর্বরাজ? আমি তো বুঝতেই পারছি না কি বলা উচিত। কেন চাই এত টাকা? কেন চাই জমি? কাকাবাবু এরকম করলো কি করে? আরে আশ্চর্য তো, আমার নাম করে দাদুর কাছে টাকা চাইছে, জমির ডিমান্ড করছে। লজ্জাও করে না ওনার। ঈশান, আমরা তো নিইনি জমিটা, ছাড়ো না এবার। ছেড়ে দেবো আমরা? অদ্ভুত তুমি, তোমার মনে হচ্ছে ব্যাপারটা শেষ, সব ঠিক আছে? এত সোজা না হিয়া। কাকাবাবুকে গিয়ে জিজ্ঞেস করো কতটা কষ্ট হচ্ছে ওনার। যা প্ল্যান করেছিলেন উনি সাকসেসফুল হলো না। আর দাদু, এক মিনিট, দাদু কি ভাবছে বলো তো? দাদু তো এটাই ভাবছে যে আমরা কতটা লোভী, টাকা চাইছি, জমি চাইছি। নিশ্চয়ই ভেবেছে এরকম। এক্স্যাক্টলি, অবশ্যই ভাবছে। যে জামাইয়ের বদলে ছেলে পেয়ে গেছে, যে দাদুকে এত বোঝে, দাদুর এত খেয়াল রাখে। ডোন্ট ওয়ারি ঈশান, দাদু তোমাকে খুব ভালো করে চেনে, কখনো তোমার ব্যাপারে কোনো খারাপ কথা ভাববে না। আই নো দাদু আমার ব্যাপারে কখনো খারাপ ভাববেন না, কিন্তু স্টিল আমার এমন তো কিছু করা উচিত নয়, বা আমার নাম নিয়ে আমার ফ্যামিলির এমন কোনো কাজ করা উচিত নয় যেটা যেটা ঠিক না। অ্যান্ড দিস ইজ রং। ইটস ওকে। তুমি এক্স্যাক্টলি জানো আমার মুড কিভাবে ঠিক করতে হয়। আর হ্যাঁ, আজকে সারা দিন তুমি বাড়ি থেকে কোথাও বাইরে যাবে না। আর বাইরে কেন, তুমি বাড়িতেও একটু সাবধানে হাঁটবে। মাথায় আঘাত পেয়েছো, কালকে জ্বরও এসেছিল। নিজের যত্ন নেবে, টাইমে খাবার খাবে, আর মেডিসিন টাইমে নেবে। আমি ফোন করে খবর নেব তোমার। এক মিনিট। কি হয়েছে ঈশান? আমার তো কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে যে তোমার কিছু হয়েছে। তুমি ঠিক আছো? হ্যাঁ। না, তুমি জানো আমি তোমায় ঘুরতে কেন নিয়ে গিয়েছিলাম? যাতে তোমার মুখে হাসি ফোটাতে পারি। ওই যে আগের যে হিয়াটা ছিল, যে আমাকে সবসময় বিরক্ত করত, যার মুখে হাসি থামানো যেত না, আর তার দুষ্টুমিও, যে যখন খুশি যা ইচ্ছা করে ফেলতো। ও কোথাও হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। তুমি জানো হিয়া, আমি একটা জায়গায় পড়েছিলাম যে আমরা সবাই গল্প পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমরা নিজেরাই যখন চরিত্র হয়ে যাই তখন লাইফ একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমার ওই আগের হিয়াটাকে বেশি পছন্দ, আর আমি ওকে ফিরিয়ে আনবই। বাই। বাই। মা কি আপনার জন্য জড়িবুটি পাঠিয়েছে। আপনার অর্গানিক জিনিস ভালো লাগে তো, এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি লাগিয়ে দিই ওষুধটা।
সাহস কি করে হলো আমার এত কাছে আসার? তোমারই বা সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আর তাছাড়াও এতে সাহসের কি আছে? আমি তো সেটাই করলাম যেটা তুমি চাইছিলে। একটা মেয়ের চাহিদাটা বোঝা খুব কঠিন নয়। হোয়াট ডু ইউ মিন? What do I mean? All I mean is মেয়েদের মনে যা থাকে সেটা চোখে দেখা যায়, আর যেটা চোখে দেখা যায় সেটা সে স্বপ্নে দেখে, আর যেটা সে স্বপ্নে দেখে সেটা আমার পকেটে আছে। আমার কাছে সেই সমস্ত কিছু আছে যেটা একটা মেয়ে চায়, টাকা, প্রপার্টি আর পাওয়ার। তার জন্যই তো তুমি এত কিছু করছো। আমাকে হসপিটালে নিয়ে গেলে, কারণ আমার কিছু হয়ে গেলে তোমার অনেক লোকসান হয়ে যেত। কারেক্ট? তাহলে আপনার কি মনে হয় আমি এসব টাকার জন্য করেছি? অ্যাবসলিউটলি ইয়েস। তোমাকে দেখে বোকা মনে হলেও বোকা তুমি নও যে আমার জন্য এত বড় রিস্ক তুমি নেবে। কিন্তু ওই যে নো রিস্ক নো গেইন। আপনার কাছে শুধু আপনার চিন্তা ভাবনাই ঠিক, আর কারণ নয়। আমি ভুল করলেও সেটা ইভেন্চুয়ালি ঠিক হয়ে যায়। এবার তোমার এই ড্রামা বন্ধ করো আর বলো কি চাও তুমি আমার থেকে। দেখুন, আপনার সাথে যা যা হয়েছে পুলিশ আপনাকে বলে দিয়েছে, তবুও সব দোষ আমার না। লোকে ঠিকই বলে বিশ্বাসঘাতকতাটা শুধু ভরসা ভাঙলেই নয়, ভরসা না করলেও হয়, আর সেটাই আপনি করছেন আমার সাথে। বিশ্বাস শব্দটা থেকে আমার বিশ্বাস উঠে গেছে, যার ফলে আমি না কাউকে বিশ্বাস করি আর না আশা করি। ওয়েল, লেটস কাট দ্য চেজ। এই সব কিছুর পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? তোমার অভিসন্ধিটা কি বলো তো? নম্রতা, তুই কিভাবে ঈশানের মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারলি, যে এত ভালোবাসতে জানে? আর আমি কি করে ঈশানের সামনে হাসবো? আমি কি করে বোঝাবো ওকে যে আমি সত্যি নম্রতাকে দেখেছিলাম? ওই মেয়েটা নম্রতাই ছিল। আমি নম্রতাকে হসপিটালে দেখেছিলাম। আমি জানতে চাই ওর লাইফে এখন কি চলছে, ও কেমন আছে, কোথায় থাকছে এখনো। আমি কি করে বোঝাবো এখন ঈশানকে? যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি ঠিক খোঁজ করেই ছাড়বো নম্রতা। তুই ওখানে কি করছিলিস? মানবিকতা বলে একটা জিনিস আছে, হয়তো এই কথাটা আপনি কোনোদিন শোনেননি। না হলে একজন সাহায্য করেছে আপনাকে এটা জেনে এত চিন্তা ভাবনা আপনি করতেন না। মানবিকতার খাতিরে। মানবিকতার খাতিরে, ইউনো, মানবিকতা, আনুগত্য, বিশ্বাস, এই সমস্ত ওয়ার্ডস সিনেমাতেই ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো, আমার সাথে কেমন সম্পর্ক তুমি গড়তে চাইছো এই মানবিকতার খাতিরে? আরে বাহ, কি হলো? হ্যাঁ, আরে কালকে হিয়ার জন্মদিন। কালকে হিয়ার জন্মদিন। এটাই সুযোগ ওর মুখে আবার হাসি ফিরিয়ে আনার। তুই দেখিস আবির, এই জন্মদিনটা ওর জন্য কতটা স্পেশাল হবে। এমন বার্থডে সেলিব্রেট করব যে ওর সব ব্যথা, সব কষ্ট ভুলে যাবে। আর শুধু ওর জন্য না, দুটো ফ্যামিলির জন্য। দুটো ফ্যামিলির মধ্যে প্রচুর টেনশন চলছে যবে থেকে নম্র। আরে আমি আর কিছু ভাবতে চাই না, চল চল তাড়াতাড়ি চল, আয়।
এই জ্ঞানের জন্যেই না এত পেন। আপনাদের মতো লোক টাকা পয়সা ছাড়া জীবনে আর কিচ্ছু বোঝেন না, না? একটা মানুষ আরেকটা মানুষকে কেন সাহায্য করবে সেটা আপনি কিছুতেই বুঝবেন না, কারণ আপনার জন্য সবকিছু টাকা দিয়ে শুরু হয়, আবার টাকাতে এসেই শেষ হয়। একটা মানুষের এফর্ট না শুধুমাত্র দুটো শব্দ দিয়ে বোঝানো যায়, আর সেই দুটো শব্দ কি জানেন? থ্যাংক ইউ। কিন্তু এইসব ব্যাপার তো আপনি বুঝবেন না, কারণ আপনার মনে হয় সবকিছু টাকা পয়সা দিয়ে কেনা যায়। আমার মনে হয় না, সত্যিটা এটাই। এই পৃথিবীতে সব কিছুর একটা দাম আছে, শুধু দাম দেওয়ার মতো লোক চাই। ভ্যালো করি, মাখো তেল। আমার মা তার পুরো জীবনটা আমার বাবার নামে উৎসর্গ করে দিল, কিন্তু পাশে থাকার সময় যখন আমার বাবার এলো তখন স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। তোমারও কাজ এখানেই শেষ। ফলে টাকাগুলো নাও, আর তোমার ওই সো কল্ড মানবিকতার সম্পর্ক শেষ করো। আর তুমি যদি আরো বেশি টাকা চাও সেক্ষেত্রে দিতে পারি আমি। আমি বুঝতে পারছি না যে আপনার সাথে যা হয়েছে তার জন্য আমার খারাপ লাগা উচিত, নাকি না তার জন্য আপনার যে চিন্তাধারা হয়েছে তার উপর। এই আপনার টাকা আপনি আপনার কাছে রাখুন, আর যা মনে হয় তাই কিনুন, কারণ আমাকে তো আপনি কিনতে পারবেন না। আর এরপর থেকে আপনি কোনোদিন আপনার এই টাকার গরম আমাকে দেখাতে আসবেন না। আপাতত আমি অন্য একটা জিনিস বোঝার চেষ্টা করছি, আর সেটা হচ্ছে আমি আমার সারা জীবনে কখনো কাউকে অকারণে কোনোদিন কারো সাহায্য করতে দেখিনি। তাহলে তুমি আমার জন্য এসব কেন করছো? আমি আপনাকে কেন সাহায্য করেছি, কেন করছি সেটা বললে আপনার খুব ফিল্মি মনে হবে, কিন্তু যাই হোক, তবুও আপনাকে বলবো আমি আপনাকে সাহায্য এই জন্য করেছি কারণ আমি আপনার নুন খেয়েছি। আপনার ধাবা আমাকে আশ্রয় দিয়েছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি একজন ঘর ছাড়া অসহায় একটা মেয়ে ছিলাম যাকে আপনার ধাবা আশ্রয় দিয়েছিল। ওই দিন যোগেন্দ্রর গোডাউনে আপনাকে যখন আহত অবস্থায় দেখেছিলাম তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে যেভাবেই হোক এই মানুষটাকে আমি কিচ্ছু হতে দেব না। আপনাকে সাহায্য করে আমি নিজেকে শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে যার জন্য চুরি করলাম সে নিজেই আমাকে চোরের অপবাদ দেবে। যাই হোক, আমি এখান থেকে যাচ্ছি, কারণ আপনি আপনার সব কাজ নিজেই করতে পারেন, কারণ আপনার তো আপনার নিজের ওপর ছাড়ার কারোর ওপর ভরসা নেই। তো যা করার আপনি নিজেই করুন। কি হলো মা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? মা কি, আমি এখান থেকে যাচ্ছি। দেখো, এই ধাবার জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু ধাবার মালিককে আমি আর সহ্য করতে পারছি না, তাই এটাই ভালো হবে যে আমি এখান থেকে চলে যাই। হে বাবা, কি হলো? হে বাবা, এ কি কি করে পড়ে গেলে তুমি? নম্রতা,
কি হয়েছিল? বিছানা থেকে নেমেছিলে কেন? এখনো তোমার শরীর পুরোপুরি ঠিক হয়নি, জানো তো তুমি এখনো অনেকটাই দুর্বল। নম্রতা, কি হয়েছিল কেউ কি আমাকে বলবি? এই কথাটা তুমি ওনাকে জিজ্ঞেস করো না। আমি মার্কেটে যাচ্ছি ওষুধ নিতে। আর হ্যাঁ, আর ওনাকে এটাও বলে দিও যে যতক্ষণ না কোনো নার্স আসছে ততক্ষণ আমি আছি। বাদ বাকিটা যেন উনি নিজে বুঝে নেন, আর ততক্ষণ যেন উনি ঠিকঠাক থাকেন, কারণ ওনার অসভ্যতামো আমি সহ্য করব না। সমরালা। হ্যালো, হ্যালো, হ্যাঁ ইয়ে, কোথায় তুমি? এই ট্রাফিকের আওয়াজ কোত্থেকে আসছে? আমি তোমায় বলেছিলাম বাড়িতে রেস্ট করতে, আর তুমি এখন বাইরে? না না ঈশান, আসলে একটা রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু পার্লারে চলে যাই, রেডিও হয়ে যাব আর একটু শপিং করেও চলে আসবো আমি। হ্যাঁ, একদম ধীরে সুস্থে পার্লারে থাকো, টেক ইউর টাইম, ধীরে সুস্থে করো, যা করো ধীরে সুস্থে করো, ঠিক আছে? ঈশান, এই তোমার ব্যাকগ্রাউন্ডে এত চেঁচামেচি কেন হচ্ছে? কই? ওই আমি পুলিশ স্টেশনের বাইরে আছি, আর এখানে রেডিও চলছে। এদেরকেও দেখো, সকাল থেকে রেডিও চালিয়ে রেখেছে, অদ্ভুত লোক। কোনো ব্যাপার না, আমি বন্ধ করে দিচ্ছি, তুমি টেনশন করো না, তুমি ধীরে সুস্থে, টেক ইউর টাইম। হ্যাঁ, তাড়াহুড়ো করো না, কোনো তাড়াহুড়ো দরকার নেই। ওকে ওকে ঈশান, বাই। চলো, ওকে বাই। সরি ঈশান, তোমায় আমি মিথ্যে কথা বললাম। হে ওপরওয়ালা, আমায় তুমি শক্তি দিও যাতে আমি নম্রতার মুখোমুখি হতে পারি। আমার ছোটবেলা থেকে ইঞ্জেকশনে ভয় লাগে। এতে বললাম না এটাকে সরিয়ে রাখো। আরে যার জিভের ধার হাজার তলোয়ারের থেকেও বেশি, তার আবার এই ছোট্ট একটা সূঁচে ভয় লাগে। বলেছিলাম না আমি, যে ওদিকে তাকান তাহলে ব্যথা কম হবে। একটা কথা বললাম, সেটাও মানতে পারলেন না। এত ব্যথা করলো, তুমি এখন ইঞ্জেকশনটা দাওনি? আপনি চুপচাপ বসুন আর আমাকে আমার কাজ করতে দিন। কেন শুনতে যাবো আমি তোমার কথা? বউ নও তুমি আমার, কোনো কথা তো তোমাকে দিইনি আমি। এদিকে তাকাবেন না। আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। আমি তোর সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত না। আমি এই বিয়ে করতে পারবো না। ঠাকুর মশাই, মন্ত্র শুরু করুন, এই বিয়ে হবেই। তুই বিয়ে করতে চাস না, চল বিয়ে করবি, কিন্তু আমার একটা কথা মনে রাখবি যে আজকে তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। দাদা, কথা দেওয়া, সেটা তো পৃথিবীর সব থেকে খারাপ জিনিস। মন ভাঙার আগে তো এটাই ভেঙে যায়। চলো, এইটুকু বুদ্ধি অন্তত আছে তোমার। আপনার থাকলেও ভালো হতো। আঘাত লেগেছে কিন্তু মুখ বন্ধ হচ্ছে না। এই আপনার ওষুধ, আপনি লাগিয়ে নেবেন। আর হ্যাঁ, এখন থেকে যতটা দরকার ততটাই কথা বলবো আমরা। আমি তো কিছু বলতে যাইনি, কিন্তু তোমার চোখ দুটো অনেক কথা বলে। মুখে হয়তো কিছু বলো না, কিন্তু মনে অনেক দুঃখ আছে। চোখের ভাষা তো আপনি বুঝে যাচ্ছেন, কিন্তু মুখে যে কথাটা বলছি সেটা তো আপনি বুঝছেন না। আমি বললাম না, যতটা দরকার আমরা ঠিক ততটাই কথা বলবো। আমি তোমার সঙ্গে কথা বলছিও না, আমি তো এই ফুলদানিটার সঙ্গে কথা বলছি। কি খবর, কেমন আছো?
ভাই তোমার ভাগ্যটাই ভালো, রোজ নতুন ফুল, আর এখানে ফুলদানি। নাইস নেম, ফুলদানি। ইরিটেটিং লোক একটা। ফুলদানি। এক্সকিউজ মি, Yeah? কুড ইউ প্লিজ হেল্প মি? আপনি এনাকে কোথাও দেখেছেন? অ্যাকচুয়ালি ও এই হসপিটালেই ছিল, নম্রতা নাম ওর। হ্যাঁ, আমি এনাকে দেখেছি, কিন্তু সঞ্জনা, তুমি একে দেখেছো? হ্যাঁ, উনি তো পেশেন্টের সঙ্গে ছিলেন, ওই ধাবা থেকে এসেছিল। কোন ধাবা বলুন তো? জানি না, কিন্তু ওনার খুব সেবা করছিলেন এই ম্যাডাম। সেবা করছিল? লাকি ম্যান, এরকম লাইফ পার্টনার সবাই পেলে কারোর লাইফে কোনো প্রবলেমই থাকবে না। আপনারা প্লিজ আমাকে এনার অ্যাড্রেসটা দিতে পারবেন? ইটস ভেরি আর্জেন্ট। হ্যাঁ, আমি তো পেশেন্টের সঙ্গে গেছিলাম ড্রপ করতে, ওই সামনের হাইওয়ের কাছেই অর্গানিক ধাবা, ওখানেই। অর্গানিক ধাবা? আই এম ভেরি শিওর ঈশান, এখানে খুব ভালো আর ফ্রেশ খাবার পাওয়া যাবে। খুব খিদে পেয়ে গেছে, চলো না গিয়ে খাই। নম্রতা অর্গানিক ধাবাতে ছিল? আ করুন, আহ, আ করুন মানে মুখটা খুলুন, ভালো করে হাঁ করুন, খাবারটা খাওয়াতে হবে তো। মুখের ভেতরে বসে খাবার খাওয়াবে? ভুল হয়ে গেছে, কিন্তু কাল থেকে আর হবে না। কালকে থেকে আপনি নিজে খাবার খাবেন, তারপরে নিজেই ওষুধ লাগাবেন। আপাতত তুমিই খাবারটা খাইয়ে দাও, কারণ কালকের অপেক্ষা আমি করব না। তুমি যদি এখনই আমাকে খাবারটা না খাওয়াও, আমি এক্ষুনি এটা তোমার সারা মুখে লাগিয়ে দেব। নম্রতা কার সঙ্গে আছে? আচ্ছা মিস ফুলদানি, তুমি তো খুব বড় বড় কথা বলছিলে, যতদিন আপনি সুস্থ না হচ্ছেন আমি সব সময় আপনার পাশে থাকবো। হ্যাঁ, আমি থাকবো আপনার পাশে, ভালো করে খেয়াল রাখবো আপনার। এবার কি রুটি না ভাত? যেটা তোমার ইচ্ছে। একটা কথা বলো, এই খাবারটা তোমার বানানো? আমি 1 মিনিটে আসছি। আরে হ্যালো, আরে আমাকে খাবারটা কে খাওয়াবে? আজ এই মণ্ডপ আমাদের বিয়ে দেখবে না, আমার মৃত্যুর সাক্ষী হয়ে থাকবে। সব কিছুতে বিরক্ত লাগছে আমার, এখানের হাওয়া, এখানের জল, আমি থাকতে চাই না এখানে। প্লিজ আমায় যেতে দাও। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু নম্রতাকে ছাড়া আমার জীবন কিচ্ছু নাই। নম্রতাকে ছাড়া আমি একটা নিষ্প্রাণ দেহের মতো। আজ এই যন্ত্রণা আমি সারা জীবনের মতন শেষ করে দেবো। এই যন্ত্রণা শেষ করার আর অন্য কোনো রাস্তা নেই। তুই যদি আসল বিষ দেখতে চাস না, আমায় কামড়ে দেখ। এটা কোনো সাধারণ বিষ না, নম্রতার দেওয়া বিষ। আমার গোটা জীবনটা বিষাক্ত করে চলে গেল। না 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 নম্রতা, না না, তুই হিয়ার সামনে কিছুতেই ভেঙে পড়তে পারিস না।
হিয়া, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি? তুই কি করছিস? কি সম্পর্ক ওই ছেলেটার সঙ্গে তোর? হ্যাঁ, বল না, কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? যাই হোক, তুই চল। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আমি কোথাও যেতে চাই না তোর সঙ্গে। আর কতদিন লুকিয়ে রাখবি তুই নম্রতা? তুই কি ভেবেছিলিস যে কেউ কোনোদিন কিছু জানতে পারবে না? তুই জানিস আমি সারাটা রাস্তা এটা ভাবতে ভাবতে এসেছি যে কি করে আমি নম্রতাকে ফেস করব, কি করে বলবো ওকে যে সবার প্রেসারে আমি ঈশানকে বিয়ে করে নিয়েছি। কিন্তু এখানে এসে তো দেখছি তুই তোর নতুন জীবন নিয়ে ভালোই ব্যস্ত, তাও আবার অন্য একটা ছেলের সঙ্গে। আমার তো সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে তুই হঠাৎ মণ্ডপ ছেড়ে পালালি কেন। তুই তো পালিয়ে এই ছেলেটার কাছে আসতে চেয়েছিলিস। তুই ঈশানকে এই ছেলেটার জন্য ছেড়ে চলে এসেছিস না? হ্যাঁ বল, বল এই ছেলেটার জন্য ছেড়ে এসেছিস তুই ঈশানকে, বল। হয়েছে তোর? যা বলার ছিল হয়ে গেছে, না বাকি আছে? কারণ যদি হয়ে গিয়ে থাকে তাহলে জাস্ট গেট আউট। কি পেয়ে গেছিস তো তুই তোর সব প্রশ্নের উত্তর? যা দেখার ছিল দেখে নিয়েছিস, আর যা বোঝার বুঝেও নিয়েছিস। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা না। আর একটা কথা মনে রাখ, গিয়ে সবাইকে সত্যিটা বলে দিবি, কারণ আমার কোনো যায় আসে না। ঠিক বলেছিস তুই, তোর কিচ্ছু যায় আসে না। তোর তো যায় আসার কথাও নয় নম্রতা, কারণ তুই এক নম্বরের স্বার্থপর একটা মেয়ে। তুই যখন ঈশানকে ছেড়ে গেলি তখনও তোর কিছু যায় আসেনি। তোর তখনও যায় আসেনি যখন দাদু দিদা তোর সামনে ভিক্ষে চাইছিল। তোর তখনও যায় আসেনি যখন রেণুকা আন্টি তার ছেলের জন্য তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আরে তোর তো তখনও যায় আসেনি যখন ঈশান নিজে তোর কাছে ভিক্ষে চেয়েছিল। আর তোর এটা জেনেও কিচ্ছু যায় আসবে না যে ঈশান আর আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও আজও স্বামী স্ত্রী হয়ে উঠতে পারিনি। কারণ ও তোর ছেড়ে দেওয়া প্রেমিক, আর আমি জোর করে এমন একটা বৈবাহিক সম্পর্কে ফেসে যাওয়া মেয়ে, আর সারা জীবন গিল্ট ফিল করা তোর বোন, যে সারা জীবন এটা ভেবে এসেছে যে আমি আমার দিদির ভালোবাসা কেড়ে নিয়েছি। তোর কেন যায় আসবে বল? তুই তো এক চুটকিতে দুটো পরিবারের জীবন শেষ করে দিলি। এই ড্রেসটা দেখেছিস? এটা ঈশান তোর জন্য এনেছিল, তোর বউ ভাতের দিনে পরবি বলে, আর এটা আমি ভুল করে পরে নিয়েছিলাম। আর এই ড্রেসটা পরে আমাকে দেখে ঈশান প্রচন্ড রেগে গেছে। তোমার সাহস কি করে হলো এই ড্রেসটা পরার? কি মনে হয় তোমার তুমি নম্রতার মতো সাজলেও ড্রেস পরে নিলে আমি খুশি হয়ে যাব? যেন ওর যন্ত্রণাটাকে আমি দ্বিগুণ করে দিয়েছিলাম, কারণ এই ড্রেসটাই ও শুধু তোকে খুঁজে বেড়াচ্ছিল। যদি ঈশান এখানে থাকতো তাহলে দেখতে পেত যে তোর কাছে তোর কষ্ট, ওর যন্ত্রণা, ওর চোখের জলের কোনো ভ্যালুই নেই। তুই তো এখানে তোর নতুন জীবন সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিস। সত্যি সত্যি বল তো আমাকে, ঈশানের কথা তোর মনে পড়ে? আমি তো এসেছিলাম এই ড্রেসটা তোকে ফিরিয়ে দিতে, এটা ভেবে যে এই ড্রেসে শুধু তোর অধিকার আছে। কারণ আমি তো আজ পর্যন্ত এটাই ভেবে গেলাম যে এই ড্রেসের ওপর আমার কোনো অধিকারই নেই, আর না ঈশানের ওপর। কিন্তু এবার যদি আমি তোকে এই ড্রেসটা ছুঁতে দিই তাহলে ঈশানকে অপমান করা হবে, ওর ফিলিংসটাকে অপমান করা হবে, যেটা আমি হতে দেব না। ভালো হলো আমি এখানে চলে এলাম, অন্তত তোর আসল চেহারাটা তো দেখা হয়ে গেল। আর তোর এটা জানা উচিত যে তোর মতন মেয়ে ঈশানকে ডিজার্ভ করে না। হ্যাঁ, করি না, আমি ডিজার্ভ একদম করি না।
তাহলে তুইও যা, তুই তোর লাইফ ঈশানের সাথে খুব ভালো করে কাটা, আর আমাকেও লাইফ কাটাতে দে ভালো করে। আর কত পরীক্ষা দেবে এই মেয়েটা, আর কতই বা ত্যাগ করবে ও। নিজের মনের কথা আজও ও কিচ্ছু বলতে পারলো না। তনু, কেন এমন সংস্কার দিয়ে গেছিস তোর মেয়েকে? আরে কোথায় গেলে মিস ফুলদানি? আরে তোমার খিটখিট না শুনে তো ভালোও লাগছে না। আরে রুটি ভাত তোমার যেটা ইচ্ছা সেটা খাইয়ে দিও, কিন্তু এসে খাবারটা তো খাও। আরে আসুন ম্যাডাম। আর হ্যাঁ, আরেকটা কথা, কাউকে এই কথাটা বলিস না যে আমি কোথায় আছি, কারণ আমি আমার লাইফে মুভ অন করে গেছি। আর তুইও তোর লাইফে মুভ অন কর, আর ঈশানের সাথে খুব ভালোভাবে জীবন কাটা। হ্যালো দাদু। ইয়ার দাদু রেডি হয়ে গেছে ঈশান। হ্যাঁ, আর তোমাদের সব ডান্স স্টেপ মনে আছে তো, যেটা আমি তোমাদের শিখিয়েছিলাম? তোমরা রিহার্সাল করেছিলে তো? আরে বাবা, সবার সবকিছু মনে আছে, তুমি খালি দেখে নিও যে আমরা সবাই মিলে কি দারুণ নাচ নাচবো। ব্যাস, এতেই হবে। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি এসো, কিন্তু এমন যেন না হয় তোমরা আসার আগে হিয়া এসে গেল। ঠিক আছে ঠিক আছে, আমরা এখনই বেরিয়ে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো চলো। কি ব্যাপার, সবাই রেডি তো? তাহলে যাওয়া যাক। আরে দাদু, আমি হিয়ার জন্য গিফট অর্ডার করেছিলাম, সেটা তো এখনো এলোই না। দেখো, আরে তোমরা একটা কাজ করো, তোমরা যাও, গিফটটা এক্ষুনি চলে আসবে, আমি নিয়ে চলে যাব। না মা, তুই একা কি করে থাকবি? এক কাজ করি, আমি তোর সঙ্গে থেকে যাই। আরে না দিদা, আমি চলে আসবো, তুমি যাও। চলো সবাই। হ্যাঁ, চলো। সাবধানে থাকিস। তোর এই একটু পরেই চলে যাব, তোমরা সবাই যাও, এই কথাটার মানে না আমি খুব ভালো করে বুঝি। পরে তোর যা করতে ইচ্ছে হয় তুই কর, কিন্তু আজকের দিনে কোনো নতুন নাটক ক্রিয়েট করবি না। ও, আজ তোমার তোতা পাখির বার্থডে, সেই জন্য তাই না? মানে? হ্যাঁ, হিয়া তোমার প্রিয় মেয়ে, ওর নামটা আমি তোতা পাখি রেখেছি। ওর মধ্যে তোমার প্রাণ আছে তো, সেই জন্য। আরে হ্যাঁ, তোমার তো অনেক কাজ আছে, ডান্সের জন্য রেডি হতে হবে। তুমি এখানে কি করছো? যাও না, তুমি আমায় নিয়ে টেনশন করো না। আজকের বার্থডে পার্টিটা আমি ভুলেও মিস করতে পারবো না। যাও। ডোন্ট ক্রিয়েট আ সিন। কি চলছে ওখানে? এখান থেকে সবাই বেরিয়ে গেছে। এখানেও নাটকের ফুল প্রিপারেশন চলছে। ঈশানের ইশারায় সবাই নাচছে, কিন্তু আমরা নাচবো না। অফকোর্স নট। আমরা নিজেদের গানে নাচবো, নিজেদের সেলিব্রেশনে। রাইট বললু? অ্যাবসলিউটলি। আপনি যান, আমি ওখানে দেখা করছি। বার্থডেটা আজকে হিয়ার, কিন্তু সবাইকে মিষ্টি আমি খাওয়াবো। হ্যাভ আ নাইস ডে। ঠিক আছে, চলে যাচ্ছি আমি। আর তুই একদম টেনশন করিস না, আমি কাউকে জানতে দেব না যে তুই কোথায় আছিস আর কার সাথে আছিস, কারণ আমি চাই না যাকে বাড়ির লোকেরা এত ভালোবাসে, যে নম্রতার জায়গা সবার মনে, তাকে হঠাৎ করে সবাই ঘৃণা করতে শুরু করুক। সেই জন্য আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাদের জীবনে তুই আর কোনোদিনও ফিরে আসবি না। আর আজ একটা কথা আমি তোকে বলে যাচ্ছি, এতদিন আমি ভাবতাম ঈশান শুধু তোর, আর আমি তোদের দুজনের মাঝখানে আসতেই চাইনি, কিন্তু আজ আমি তোকে বলছি ঈশানের থেকে দূরে থাকবি, ও আমার স্বামী। আমি তোর সামনে হাত জোড় করছি নম্রতা, প্লিজ তুই আমাদের লাইফে আর কোনো দিনও ফিরে আসিস না, কারণ আর আমি তোকে ঈশানের ফিলিংস গুলো নিয়ে কিছুতেই খেলা করতে দেব না। যদি তুই কোনোদিনও ফিরেও আসতে চাস, তাও আসতে দেব না তোকে। पास जितने उतने ही दूर
इतने ही दूर इतने तो ना थे हम मजबूर किस्मत तेरा हर सितम मंजूर खता तो बताना हमारी जरूर मारिया मारिया चोट मारिया मारिया যবে থেকে তুই ওকে ছেড়ে দিয়ে গেছিস না, ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় কষ্টে কাটাচ্ছে। न्यारियां टूटे हैं पंख रह गई उड़ारियां আমি তোকেও রিকোয়েস্ট করছি, তুই কোনোদিনও আর আমাদের জীবনে ফিরে আসবি না। उड़ारियां उड़ारियां কিন্তু আজ আমি তোকে বলে যাচ্ছি, শানের থেকে দূরে থাকবি। ও আমার স্বামী। কেন করলি তুই এরকমটা? হ্যাঁ, আজকে হিয়া এসেছে, কালকে ঈশান এসে যেত। ওদের দুজনের জীবন থেকে তো বেরিয়ে গেছি, ওদের মন থেকে বেরোনোটাও খুব দরকার ছিল, নাহলে ওরা দুজন কোনো দিন এক হতে পারতো না। হে উপরওয়ালা, আমার মনোকামনা পূরণ করো। ধরে নে তোর কাজ হয়ে গেছে। এই গাছে সুতো বাঁধলে সবার মনস্কামনা পূরণ হয়। মা, যাও গিয়ে সুতো বাঁধো, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। একটা কথা বলো, আমার ধাবার ক্ষতি হোক এটা কবে থেকে চাইছো তুমি? মনে হচ্ছে তোমার মন বসে গেছে এখানে। কিছু গল্প অতীতে অসম্পূর্ণ থেকে গেছে। কিছু গল্প অসম্পূর্ণ থেকেই পূর্ণতা পায়। হ্যাঁ, আর কখনো কখনো মানুষের একটা নতুন গল্প গড়ার শখ তো হয়। लाख तू कर ले कोशिश बंदे लाख तू कर ले कोशिश बंदे लाख लगा ले जोर तेरे सोचे कुछ नहीं होना जे किस्मत चे लिखिया कुछ हो रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने আমি হ্যাঁ ঈশান, আরে পার্লারে এসেছি তো, টাইম তো লাগবেই। তুমি তো বলেছিলে সময় নিয়ে রেডি হও, সুন্দর করে সেজে গুজে এসো। এবার একটু দেরি হচ্ছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কেন বলেছিলে তাহলে দেরি করে এসো? আরে ওই তোমার আমি বলতে চাইছিলাম যে অদ্ভুত তো একজন হাজবেন্ড নিজের বিউটিফুল ওয়াইফকে আর একটু বিউটিফুল হওয়ার কথা বলতে পারে না? হ্যাঁ, এতে প্রবলেম কি? আর একটু বেশি সুন্দর? আস্তে আস্তে চুপ চুপ। হ্যাঁ বলতেই পারে, কিন্তু শাস্ত্রে না এটাকে লোভ বলা হয়। তুমি আর একটু লেট করে এলে না, শাস্ত্রে সেটাকে অত্যাচার বলা হয়েছে। তাই তাড়াতাড়ি এসো, আই এম ওয়েটিং। আসছি, বাই। বাই।
শাস্ত্রে, হ্যাঁ? অত্যাচার তো তোমার উপর হচ্ছে ঈশান। নম্রতাকে বলার চেষ্টা করে, নিজের কষ্টটাকে বলার চেষ্টা করে আমাকে খুশি করার চেষ্টা পরিষ্কার বোঝা যাচ্ছে। না 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 হিয়া, তুই এভাবে কান্নাকাটি করে ঈশানের চেষ্টাটাকে নষ্ট করতে পারিস না। উল্টে তোকে ওর পাশে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে আমি তোর থেকে কখনো দূরে যাব না। এবার আমি তোকে বলে দিচ্ছি, তুই ঈশানের থেকে দূরে থাকবি। ও আমার স্বামী। প্লিজ, তুই আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবি না। তোর কি সব বলা হয়ে গেছে না বাকি আছে কিছু? যদি সব বলা হয়ে যায় তাহলে গেট আউট। লাইসেন্স দেখান ম্যাডাম। লাইসেন্স? সরি, বাট আমি কোনো সিগন্যাল ভাঙিনি। তাহলে লাইসেন্সটা দেখান ম্যাডাম, না হলে বাধ্য হয়ে আমাকে চালান কাটতে হবে। ওকে ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে, ওয়াও, ফ্লাস! এটা আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। আপনার চালান কেটে দেওয়ার আগে এখান থেকে যান ম্যাডাম। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। আরে বাহ ঈশান, তুই তো একদম আমার মতো করে ভাবতে শিখে গেছো। কি ব্যাপার, নূর এখন এলো না কেন এখনো? মনে হচ্ছে এই বাজে আবহাওয়াটা তোমার মাথাটাকে আরো একটু বিগড়ে দিয়েছে। আপনি ঠিক কি ভাবেন বলুন তো নিজেকে? আমার ব্যাপারে কি জানেন যে যা তা বলছেন আমাকে? আমি যদি পালিয়ে এসে থাকি তা আপনিও তো পালিয়ে এসেছেন। কাকে ছেড়ে এসেছেন? কোথায় বিক্রি করেছেন নিজের আত্মসম্মান? ঠিক কত টাকা বিক্রি করেছেন আপনি নিজেকে? না জেনে আজে বাজে কথা বলতে আসে। আপনি কি করে জানবেন যে ভালোবাসা কি? শুধু রোজ? এই রোজে রোজ রোজ মন ভরে না সর্বরাজ। লাইফে না একটা ফিল, একটা কিক থাকা উচিত, যেটা শুধুমাত্র এক্সপেন্সিভ গিফটেই পাওয়া যায়, যা তুমি অ্যাফোর্ড করতে পারবে না।
ভালোবাসার মতো অকালের জিনিসকে আমি বুঝতেও চাই না। ভালোবাসা শুধু ব্যথা দেয়, গিল্ট দেয়। নিজের কাছে নিজের হেরে যাওয়ার অনুভূতিকে ভালোবাসা বলে। আর সর্বরাজ হেরে যাওয়া মানুষ একেবারেই নয়, সে বিজয়ী মানুষদের একজন। ফলে এই সবই অর্থহীন অনুভূতি তোমাদের মতোই দুর্বল মানুষদেরই সাজে।